ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে অবস্থা দেখে মনে হয় ইরান চায় পরমাণু বোমা তৈরি করতে। তবে ইরানের পরমাণু গবেষণার অগ্রগতি নিয়ে পশ্চিমের গোয়েন্দা সংস্থাগুলো সব সময় অতিরঞ্জিত তথ্য দিয়েছে বলে মন্তব্য করেছে আটলান্টিক কাউন্সিল। গত বছরের 1 অক্টোবর জেরুজালেম পোস্ট জানায়, ইরান 2 সপ্তাহের কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানানোর উপযোগী উপাদান উৎপাদন করতে সক্ষম। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। তবে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলেছেন। তিনি জানান, আমরা IAEA এর কোনো পরিদর্শককে ইরানে আসতে বাধা দেইনি। মোট 130 জন পরিদর্শককে ইরান সফর এবং পরিদর্শন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তিনি ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে ইরান এবং জাতিসংঘের পরমাণু সংস্থার মধ্যে ক্রমাগত সহযোগিতা এবং কথোপকথনের কথা তুলে ধরেন। উল্লেখ করেন, ইরানের 4টি কথিত অঘোষিত পারমাণবিক স্থাপনার মধ্যে 2টি সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা শেষ হয়েছে, অন্য 2টি নিয়েও আলোচনা চলছে। ইসলামী জোর দিয়েছিলেন যে তেহরান মজলিসে পাশ করা কৌশলগত আইনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং IAEA এর সাথে তার কাঠামোর মধ্য থেকে যোগাযোগ রক্ষা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মোকাবেলা করতে এবং দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে 2020 সালের ডিসেম্বরে ইরানি আইন প্রণেতারা কৌশলগত কর্মপরিকল্পনা ঠিক করেছিলেন, যার লক্ষ্য ছিল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করার সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিষেধাজ্ঞা প্রতিহত করা। IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসির আসন্ন ইরান সফরের বিষয়ে মন্তব্য করে ইসলামী উল্লেখ করেছেন, তার সাথে বৈঠক এবং আলোচনা হবে। তিনি আশা করেন যে বর্তমানে যে অস্পষ্টতাগুলো রয়েছে, আলোচনায় সেগুলো সমাধানের চেষ্টা করা হবে এবং সুরক্ষা চুক্তির অধীনে ইরান ও IAEA এর মধ্যে সম্পর্ক জোরদার হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন সুরক্ষা চুক্তির অধীনেই পরিচালিত হচ্ছে। বিষয়টি জাতিসংঘের পারমাণবিক সংস্থার সাথে সহযোগিতার সময় একাধিকবার যাচাই করা হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞরাও ব্যাপারটি স্বীকার করেছেন। ইসলামী যুক্তি দিয়েছেন, পশ্চিমা প্রোপাগান্ডা এবং দখলদার ইসরায়েলি সরকার মিলে ইরানের পারমাণবিক কার্যক্রমের বেসামরিক প্রকৃতি সম্পর্কে সন্দেহ জাগানোর জন্য মরিয়া চেষ্টা করছে। তবে গ্রোসি বারবার পুনরাবৃত্তি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক উদ্দেশ্য নেই। ইরানের এই শীর্ষ পরমাণু কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় শহর ইস্ফাহানে ইরানের পারমাণবিক বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্মেলনের প্রথম অংশে যোগ দেবেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপনের জন্য 6 থেকে 8 মের মধ্যে পারমাণবিক সম্মেলন অনুষ্ঠিত হবে।